আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো 69 পেজ। 69 69 পেজে অঙ্কগুলো আছে। 69 পেজ তোমাদের যে বইটা আছে এই বইয়ের 69 পেজে আছে। হ্যাঁ, আজকের অঙ্ক প্রথম যে অঙ্কটা তোমরা একটু বাই করো, 69 পেজ। বাকিরা জয়েন করুক আস্তে আস্তে। আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হলো মিসিং ফ্রিকোয়েন্সি। যে কয়টা অঙ্ক করব সবগুলোই মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক করব। প্রথম অঙ্কটা অনেক সহজ, যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 19 সালে একবার আসছে। এটা অঙ্ক নাম্বার প্রবলেম 8। প্রবলেম 8, 119 পেজের 8 নম্বর অঙ্ক। প্রথম অঙ্ক দেখো কি বলছে। বলা হয়েছে দ্য অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড় অফ দ্য ফলোইং টেবিল 30.676। বলা হয়েছে গাণিতিক গড় অর্থাৎ এক্স বারের মান দেওয়া আছে 30.76। মার্কস গুলো বিভিন্ন রকম লেখা আছে, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। মার্কসের ক্ষেত্রে খেয়াল করো, 20 পাইছে, 20 করে পাইছে এমন শ্রেণীর ছাত্রদের সংখ্যা হলো 3 জন, এরকম করে দেওয়া আছে। পরে বলা হয়েছে ক্যালকুলেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে মিসিং ফ্রিকোয়েন্সি আছে সেটা বাই করতে বলছে। তোমরা দেখো মার্কস গুলো 20, 3, তখন ছাত্র সংখ্যা 3 জন, তারপর হলো 24 পাইছে 7 জন, 28 পাইছে কতজন সেটা বলা নাই। এই 28 পাইছে কতজন এখানে প্রশ্নবোধক দেয়া আছে, এটা আমাদের বের করতে হবে। এরকম করে র্যান্ডম সব দেয়া আছে। তাহলে এইখানে যা আছে মার্কস গুলো, মার্কসের কোনো ক্লাস নাই যে এত থেকে এত, এত থেকে এত, সরাসরি ইন্ডিকেট করে দিছে মার্কস হলো 20। এরকম প্রেক্ষাপটে আমরা যেটা করব, মিসিং ফ্রিকোয়েন্সির জন্য যেটা দেয়া থাকবে সেটা দিয়ে অঙ্ক করবো। এই অঙ্কে অ্যারিথমেটিক মিন, তার মানে হলো গাণিতিক গড় দেওয়া আছে, ওইটা দিয়ে অঙ্কটা করব। গিভেন এক্স বার সমান 30.76, এটা দেওয়া আছে প্রশ্নে, এটা দিয়েই অঙ্কটা করতে হবে। মার্কস ফ্রিকোয়েন্সি, আমাদের মার্কস গুলো দেওয়া আছে হলো 1, 2, 3, 4, 5, 6টা দেওয়া আছে, তাহলে আমরা 7টা করব। 1, 2, 3, 4, 5, 6, তাহলে হয়ে গেল 7টা। ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি। এবছর মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক আসবে, বুঝছো? মিসিং ফ্রিকোয়েন্সি এবছর আসবে। মার্কস, তারপর হলো নাম্বার অফ স্টুডেন্ট। মার্কসকে আমরা লিখবো এক্স, নাম্বার অফ স্টুডেন্ট হলো এফ, আর এই শেষেরটা হলো এফ এক্স। এখন এটা আমরা মানগুলো দেখা দেখা বসাবো। প্রথমটা 20, 3, তারপর হলো 24, 7, তারপর হলো 28, 28-এর পরে প্রশ্নবোধক মানে F3, তারপর হলো এটা হলো 32, 20, 36, 8, আর 40, 5। এই মানগুলো আমাদের দেয়া আছে, ঠিক আছে? এই মানগুলো আমাদের দেয়া আছে। এখন এটা দিয়ে খেয়াল করো, মার্কস গুলোকে আমরা লিখছি এক্স,
এক্স এর মান। ফ্রিকোয়েন্সি হলো কয়টা? 1 2 3 4 5, 1 2 3 4 5 6, ছয়টা ফ্রিকোয়েন্সি। এই প্রত্যেকটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। এটা হলো ফ্রিকোয়েন্সি ওয়ান, মানে F1, এটা F2, এখানে মানটা জানি না, তাহলে এটা F3, এটা F4, এটা F5, এটা 6, উপরের থেকে নিচ পর্যন্ত F1 2 3 4 এরকম করে। তাহলে এটা F1 এর মান হলো 3, F2 এর মান হলো 7, F3 এর মানটা জানি না, তাহলে এটা আমরা F3 লিখছি, এটা F4, এটা F5, এটা X6। হ্যাঁ, আর এটা হলো Fx, অর্থাৎ এটা হলো এক্স এর গড়, এটা হলো এফ এর গড়, এই দুইটার গুণফল। তাহলে এটা গুণ করলে হয় 60, এটা গুণ করব 24 × 7, এটা 168, 28 × F3 গুণ করলে 28 F3 হবে, 32 × 20, 640, 36 × 8, এই দুইটা গুণ করলে 288, তারপর হলো 40 × 5, 2000, 40 × 5, 200। আচ্ছা, এখন এটা যোগ করব, সামেশন Fx, এই পুরাটা যোগ। প্রথমে হলো 60 যোগ হলো 168 যোগ হলো 28, 28 তো আর যোগ করা পসিবল না, প্লাস হলো 640, প্লাস হলো 288, প্লাস হলো 200। এটা করার পরে অ্যান্সার আসে 1356 প্লাস 28 F3। আমি এটা বুঝাই দিতেছি, আর এটাকে যোগ করব। এটা যোগ করলে 3 + 4 + 20 + 8 + 5, এটা হলো, আবার পরে তো 3 + 7 +20 +8 +5, এটা 43 প্লাস F3, 43 প্লাস F3, এটা হলো যোগফল। হ্যাঁ, 43 প্লাস F3। আচ্ছা, এখন এটা একবার আমি বলি কেমনে হয়েছে। দেখো, 3 আর 7 10, 10 আর 20 30, 30 আর হলো 8 38, 38 আর হলো কত 5, তাহলে 38 আর 5 হলো 43। তাহলে সংখ্যাগুলো যোগ করলে হয়েছে 43, আর F3 তো F3, তাই F3 রাইখা দিছি। F3 এভাবে রেখে দিয়েছি। পরেরটা দেখো, এই পাশটা কেমনে করছে, গুণ করছি। তাহলে গুণ করে এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ করলে দুইটা সংখ্যা গুণ, তার মানে 28 মতো রয়েছে, আর F3 রয়ে গেছে। হ্যাঁ, 28 মতো F3 রয়ে গেছে, এটা গুণ করছি। এরকম এবার যোগ, যোগ করলে দেখো সংখ্যাগুলো যোগ করা যায়। সংখ্যা বলতে এই 60, 168, 640, 288, আবার 200, এই সংখ্যাগুলোকে, অর্থাৎ এটা এই সংখ্যাগুলো গুণ করব, যোগ করব। যোগ করার পরে এর সাথে আমরা ওই সংখ্যার যোগফলটা হয়েছে 1356, এটা লিখছি। আর এটা তো আর যোগ করা যায় না, তাহলে যা আছে ওইটা আমরা এটা বসাই দিছি। এটা আমরা বসায় দিছি, আশা করে বুঝছি। এখন আমরা যে কাজটা করব, মানটা বসাবো, মান বসাইলেই আমাদের অ্যান্সার চলে আসবে, মান বসাইলে অ্যান্সার চলে আসবে। তোমরা কি এটা বুঝছো? এই গুণটুন যোগ বুঝছো তোমরা? যদি না বুঝে থাকো আমারে বলতে হবে। এম মানে এক্স বার, অ্যারিথমেটিক মিন মানে এম হলো এক্স বার। এখন এটা সূত্র লিখতে হবে। হ্যাঁ, সূত্রটা হলো সামেশন F(x)/n। এটা হলো শর্টকাট মেথডের সূত্র। যখন এই সূত্রটা কখন হবে, যখন শ্রেণী বিন্যাস নাই, শ্রেণী ব্যবধান, অর্থাৎ আমরা এরকম থাকে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, এরকম যখন দেওয়া থাকে, তখন ওটাকে বলা হয় ক্লাস ইন্টারভাল। এই ক্লাস ইন্টারভাল থাকলে সূত্রটা এরকম হয় না,
তখন সূত্রটা হয় এরকম, এ প্লাস সামিশন এফ ডি ডিভাইডেড এন ইন্টু সি, এরকম হয় সূত্রটা। আর এখন এরকম দেওয়া নাই, এখন কি দেওয়া আছে, শুধু একটা সংখ্যা দেওয়া আছে 20, 24, 28, 32, 36, 40। এগুলো যদি একটা সংখ্যা থাকে তখন সূত্রটা এরকম হয়। আমার মনে হয় তোমাদেরকে আমি বুঝাইতে পারছি এটা। এখন আমরা যেটা করব, মানটা বসাবো। দেখো, এই যে দেখো গিভেন এক্স বারের মান আমার দেওয়া আছে। এক্স বারের মান কত? 30.76। 30.76 প্লাস এই উপরের যোগফলটা আমরা বসাবো। উপরের যোগফলটা হলো সামেশন এফ এফ এক্স। সামেশন এফ এক্স হলো এই মানটা, এই মানটা হলো সামেশন এফ এক্স। আশা করি তোমরা বুঝছো। তাহলে এটার মান হলো লিখবো 1356 প্লাস 28 এফ থ্রি। আর নিচে হলো এন, এন এর মান হলো এটা 43 প্লাস এফ থ্রি। তাহলে আমরা এই নিচে লিখবো 43 প্লাস এফ থ্রি। পরের লাইনে আমরা এটার নিচে মনে মনে এক ধরতে পারি, এরকম আর গুণন করব। তাহলে 30 দিয়ে এটাকে গুণ, আমি আরেকটু ভাঙা করি। 30.76 ব্র্যাকেট 43 প্লাস এফ থ্রি, আর 1 দিয়ে গুণ করলে এটা যা আছে তাই হয়, প্লাস 28 এফ থ্রি। এর পরের লাইন, এর পরের লাইনে যেটা করব গুণ করব। তাহলে 30.76 ইন্টু 43, এটা গুণ করার পরে 1322.68 প্লাস 30.46 এফ থ্রি, এফ থ্রি সমান এটা যা আছে তাই, এটা 28 এফ থ্রি। এর পরের লাইনে আমরা যেটা করব, সংখ্যাগুলোকে এক সাইডে নিব আর এফ গুলোকে এক সাইডে নিব। পরের কাজটা আমি এদিকে করতেছি। তাহলে আমরা এটা যা আছে তাই রাখি, সংখ্যাগুলোকে পিছনে নিয়ে যাই। 6 এফ থ্রি, আর এই পাশে এটা প্লাসে আছে, এই পাশে মাইনাস করে নিয়ে আসবো। 28 এফ থ্রি, এটা যা আছে তাই 156, আর এই পাশে এটা 132, 1300, এটা হলো 1356, আর এটা হলো 1322 পয়েন্ট। এটা এটা এই পাশে প্লাসে আছে, এই পাশে মাইনাস করে নিয়ে যাব। 1322.68। পরের লাইন, এটা থেকে এটা বিয়োগ করব। 30 রে, কতবার দিলাম, 30.76 মাইনাস 28, এটা করলে অ্যান্সার আসে 2.76 এফ থ্রি। আর এই পাশটা আবার আমরা করব, হ্যাঁ, এই পাশটা, এই পাশটা আবার আমরা বিয়োগ করব। তাহলে দেখো 1356 মাইনাস 1322.68, এটা বিয়োগ করলে 13.62। পরের লাইনটা দেখো, পরের লাইনটা আমরা কি করব, এই এফ থ্রি রাইখা দিব। রাইখা দিয়া এখানে হলো 13.32, 33.32, আর নিচে হলো 2.67। সুতরাং এফ থ্রি সমান, এটা একটা ভাগ করব, 2.67। এটার অ্যান্সার 12 পয়েন্ট সামথিং আসছে। অর লেখা, এটা 12 লিখবো আমরা। অর লেখা এটাকে আমরা 12 লিখবো। সুতরাং এফ থ্রি সমান 12। এই হলো আমাদের প্রথম অঙ্কটা ছিল। আমরা যে অঙ্কটা করছি, আবার একটু বলি, তোমরা যে ব্যতিক্রম বই কিনছো, আমি ব্যতিক্রম বই থেকে অঙ্কগুলা করাইতেছি। এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 59, 59 নাম্বার পেজের 8 নাম্বার অঙ্কটা আমি করাইছি। 8 নাম্বার অঙ্কটা করাইছি, অনেক সহজ একটা অঙ্ক এটা, মাঝে মাঝে পরীক্ষায় আসে। মিসিং ফ্রিকোয়েন্সি এবার আসতে পারে।
তাহলে এটা ছিল, তোমরা একটু ক্লাসটা দেখে নিও, আশা করি এটা পারবা পরে যারা জয়েন করছো। তাহলে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি কত বের হইলো? এটা হলো 12 বের হইছে, এটা 12। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাব আমরা। এরপরে আমরা করব 9 নম্বর অঙ্ক, একই পেজের, সেম পেজের। আমরা যে বই পড়ে ব্যতিক্রম সাজেশন বইয়ের, অর্থাৎ এই বইটার 69 পেজের 9 নম্বর অঙ্কটা এখন আমরা করব। 9 নম্বর বুঝে করার চেষ্টা করব। 9। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা খেয়াল করো তাহলে। আমরা এখন করব 9 নম্বর অঙ্ক। দেখো, ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। আমাদের মিসিং গণসংখ্যা বের করতে বলছে। ফ্রম দ্য ইনকমপ্লিট টেবিল হোয়েন দ্য মিডিয়ান, যখন মিডিয়ানের মান কত 55, মিডিয়ানের মান 55 হলে তাহলে মিসিং ফ্রিকোয়েন্সি কত বাই করতে বলছে, যখন এন এর মান হলো 160। এন এর মান হলো 160। ক্লাস ইন্টারভাল গুলো বিভিন্ন রকম দেওয়া আছে। এটা দেওয়া আছে 30 থেকে 20 থেকে 30, এভাবে করে 80 থেকে 90 পর্যন্ত। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেওয়া আছে, দেখো, প্রথমটা 20, পরেরটা হলো 15, তারপরেরটা নাই, তারপরেরটা 30, তারপরেরটা নাই, তারপরেরটা 19, তারপরেরটা হলো 6। এখন এই যে মিসিং যেগুলো প্রশ্নবোধক, এগুলোকে বলা হয় মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক। এখন তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এঙ্কে দুইটা জিনিস দেওয়া আছে, সেটা হলো মিডিয়ানের মান দেওয়া আছে 55, আর টোটাল গণসংখ্যার পরিমাণ 160 দেওয়া আছে। এটার উপরে ডিপেন্ড করে করতে হবে। আমাদের ক্লাসগুলো কয়টা আছে? 20 থেকে 30 এটাকে একটা ক্লাস বলে, 30 থেকে 40 এটাকে 2 নাম্বার ক্লাস, 40 থেকে 50 এরকম 4 নাম্বার 3 নাম্বার ক্লাস। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা ক্লাস আছে। ক্লাস যেহেতু 7টা, তাহলে আমরা কি করব? 8টা ঘর করব, মানে 2টা ঘর বাড়াইয়া 10টা ঘর করব। চলো, এই অঙ্কটা করলে, যে অঙ্কটা করা হয়ে গেছে এই অঙ্কটা পারবা। এটা যেটা করাইছি এটা বেশি সহজ। এখন যেটা করব এটা পারলে অনেক কিছু তোমরা পারবা আশা করি। চলো, 9 নম্বর অঙ্কটা আমরা করতে চাই। অঙ্ক নাম্বার 9, প্রবলেম 9। দেখো, গিভেন, আমি একটু লেখা নেই। গিভেন হইল মিডিয়ান, MEDIAN, মিডিয়ান মানে এমই, এটার মান দেওয়া আছে 55। আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এন এর মান দেওয়া আছে 160। এটার উপরে ডিপেন্ড করে অঙ্কটা এখন আমরা করব। প্রথম হলো ক্লাস, এই অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এটা হলো ফ্রিকোয়েন্সি, এটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। একটা, দুই, এরকম 10টা করব। 3 4 5 6 7, কই করুম, হয় আমি ঘর এদিকে করব, বেশি ছোট হয়ে যায়, তাহলে দেখতে পাইবা না তোমরা। এপাশে করি আমি ঘরটা। প্রথমে, পরে হলো ফ্রিকোয়েন্সি, 2 3 4 5 6 7 8 9, এই হলো টোটাল হলো 10টা। 10টা ঘর এপাশ দিয়ে মুছে ফেলি এটা। শখের উপরে লিখবা ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, চিনছি। আমি একটু পরে আপনাকে ফোন দেই, আমি ক্লাসে আছি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাকে বলতে পারেন তাহলে। আচ্ছা, আমি অনলাইন ক্লাসে আছি, তো ক্লাস শেষ করে আপনাকে কল দিব। জি জি। উপরে লিখবা ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি। ক্যালকুলেশন অফ মিসিং ফ্রিকোয়েন্সি, এটা হলো ক্লাস।
ক্লাস লিমিট, এটা হলো এফ আর এটা হলো সিএফ। এফ হলো ফ্রিকোয়েন্সি, সিএফ হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। 20 থেকে 30 লেখা এরকম র্যান্ডম। প্রথমটা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, তারপরে হলো 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। আমি কি গড় একটা বেশি করে ফেলছি? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। কত পর্যন্ত আছে? হ্যাঁ, 80 থেকে 90। একটা গড় আমি বেশি করছি। 1 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, একটা ঘর আমি বেশি করছি। ফ্রিকোয়েন্সি গুলো, ফ্রিকোয়েন্সি গুলো যা যা দেওয়া আছে বই দেখে লেখো। প্রথমটা 20, এটা হলো 20, পরেরটা হলো 15, পরেরটা হলো F3, এটাকে আমরা লিখবো F3। তারপরেরটা আছে 30, এরপরেরটা আছে হলো F4, এরপরে হলো 19, তারপরে হলো 16, আর এই সবগুলার যোগফল 160। এই সবগুলার যোগফল 160। এখন আবার একবার বলি, ক্লাসগুলো যা দেওয়া আছে সেগুলো আমরা দেখে দেখে ক্লাসগুলো লিখে ফেলছি প্রশ্ন থেকে। আর এফ হলো ফ্রিকোয়েন্সি, এটা হলো F1, এটা F2, F3, F4, F5, F6, F7, 7টা মান আছে উপরের থেকে। ফ্রিকোয়েন্সি হল মানে এফ, আর 1 2 3 4 5। তাহলে এটা মিসিং আছে এখানে প্রশ্নবোধক, তাহলে এটাকে লিখছি F3। এটা প্রশ্নবোধক যেটা, এটা 4 নাম্বার ঘর, তাই F4। এখানে যদি প্রশ্নবোধক থাকতো তাহলে এটা F5 হইতো। আমার মনে হয় বুঝাইতে পারছি তোমাদের। এখন আমরা এখানে লিখছি সিএফ। এখন সিএফ হলো স্যার এই কিউমুলেটিভ ঘর ফ্রিকোয়েন্সি। পড়ছে না এটা? হ্যাঁ, স্যার ওইটা 5 নাম্বার ঘর পড়ছে না? পাঁচে পড়ছে। 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ, এটা F5, রাইট। 5 নাম্বার ঘরে পড়ছে, এটা F5, ঠিক বলছো। 1 নাম্বার স্যার ঘরে একটু হইলে যদি F1। প্রশ্ন থাকতো তাহলে কি F6 হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে মানে যে ঘরে হবে কোশ্চেন করে ওই ঘরের F5। নাম্বার লিখবা। আচ্ছা আচ্ছা। যদি 1 নাম্বার ঘরে হইতো এটা F1, এটা হলো F2, এটা F3, F4, F5, F6, F7। বুঝতে পারছি? হ্যাঁ স্যার কি? আচ্ছা, আশা করি বুঝছি। আর এই সবগুলোর যোগফল আমাদের 160, সেটা প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা সিএফ করব। এখন সিএফ কেমনে? প্রথমে 20, দেখো এই 20 যা আছে তাই। এই 20-এর সাথে 15 যোগ, 20-এর সাথে 15 যোগ করলে হয় 35। এই 35-এর সাথে F3 যোগ, তাহলে অ্যান্সার হবে 35 প্লাস F3। তারপরে এটার সাথে আবার এটা যোগ, 35-এর সাথে এটা যোগ করলে হবে 65, 65 প্লাস F3। এরপরে এটার সাথে আবার এটা যোগ, তাহলে 65 প্লাস F3 প্লাস F5। এটার সাথে আবার এটা যোগ 19, 65-এর সাথে আমরা 19 যোগ করব। 65 যোগ 19, এটা যোগ করলে হয় 84 প্লাস F3 প্লাস F5। এর সাথে আবার 16 যোগ করব, যোগ 16, এটা যোগ করলে হয় 100 প্লাস F3 প্লাস F5। আচ্ছা, এখন বিষয়টা আরেকবার একটু খেয়াল করো আমি কিভাবে করছি। মেসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, হ্যাঁ, মনোযোগ দিয়ে কইরো। এটা যা আছে তাই লিখছি, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন এগুলো সমান, ব্যবধানগুলো সমান, ব্যবধানগুলো সবগুলোর 10। এখন এফ হলো ফ্রিকোয়েন্সি, এফ গুলো তো বললামই, প্রথমটা 1 2 3 এরকম সিরিয়াল মোতাবেক লিখবা। যেখানে প্রশ্নবোধক, যে ঘরটায় প্রশ্নবোধক ওই ঘরটায় এফ লাগবা, আর ঘরের সংখ্যা কোনটা ওইটা লেখা দিবা। যদি 4 নাম্বার ঘরে, এই 4 নাম্বার ঘরে যদি ফ্রিকোয়েন্সি মানে প্রশ্নবোধক থাকতো তাহলে এটাকে F4 লিখতাম। 5 নাম্বার ঘরে প্রশ্ন আছে তাই F5 লিখছি। সিএফ করছি, সিএফ হলো প্রথমটা যা আছে তাই, এটার সাথে এটা যোগ করে এটা, এটার সাথে এটা যোগ করে এটা। যেহেতু যোগ, গুণ করলে তো পিঠে বসে যাইতো, গুণ করলে তো দুইটা অ্যাডজাস্ট হইতো। এখন তো গুণ না, যোগ, তাহলে যোগ সংখ্যা প্লাস হইলো লেখা, এই অক্ষর দুইটা যোগ হবে। তারপরে আবার যোগ করলাম, তারপরে এরকম যোগ করতে করতে এত। এখন এই সবগুলোর যোগফল প্রশ্নে বলে দিছে কত? এই সবগুলোর যোগফল প্রশ্নে বলে দিছে 160। তার মানে হলো
দেখো আমি এটা বলতে পারি তোমাদের, তোমরা একটু খেয়াল করো, এই যে 160 সমান হলো এইটা, এই 160 সমান এটা দেখো, কারণ এই সংখ্যাগুলো একটা দুইটা তিনটা এই সংখ্যাগুলো যোগ করে হয়েছে 100, আর দুইটা সংখ্যা মিসিং, ওই দুইটা সংখ্যা হলো এই দুইটা। তাহলে বোঝা যায় এই সবগুলোর যোগফল যদি 160 হয়, তাহলে এইটা সমান 160, এটা সমান 160। অর্থাৎ এই হলো 100 আছে, আর এই 60-এর মধ্যে হ্যাঁ কিছু পাবে আর হ্যাঁ কিছু পাবে, 60-রে ভাগ করে দেওয়া হবে। এই হলো আমাদের এই। এখন আমরা মিসিং ফ্রিকোয়েন্সি বাই করব, F3 আর F5, এটা বাই করব। তা আমরা কি দিয়া করব? এই অঙ্কটা করব মিডিয়ান দিয়া, কারণ আমাদের অঙ্কে অ্যান্সার দেওয়া আছে কিসের? এই যে অ্যান্সার দেওয়া আছে মিডিয়ানের। এর আগে যে অঙ্কটা করলাম 8 নাম্বার, ওই 8 নাম্বার অঙ্কে অ্যান্সার দেওয়া ছিল মিনের, মিন, মিন মানে এক্স বার। তখন আমি এক্স বারের সূত্র ব্যবহার করছি, অ্যান্সার আয় পড়ছে। এখন যদি আমি মিডিয়ানের সূত্র ব্যবহার করি, তাহলে এটার অ্যান্সার চলে আসবো। তাহলে আমরা এখন মিডিয়ান করব। লেখো উইনো, আমরা জানি মিডিয়ান মানে এমই, সংক্ষেপে এমই বলে। এটা সূত্র হলো N/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ এম ইন্টু হলো সি। এটা হলো মিডিয়ানের সূত্র। এখন আমরা সাইডে লিখবো হেয়ার, আমার তো আর সাইড জায়গা নাই, আমি নিচে লিখছি, তোমরাও চাইলে নিচে লেখো, সমস্যা নাই। প্রথমটা হলো মিডিয়ান সাইজ, MEDIAN, মিডিয়ান সাইজ SIZE, মিডিয়ান সাইজ, মিডিয়ান সাইজ আগে বাই করতে হয়। মিডিয়ান সাইজের সূত্র এটা, N/2। এখন n এর মান কত? n এর মান হলো 160, তাহলে এখানে লিখবো 160 ডিভাইডেড 2। 160 রে যদি ভাগ করি তাহলে কত হয়? 80, TH আইটেম, 80তম পদ, মিডিয়ান সাইজ। পরে লিখবো মিডিয়ান ক্লাস, সুতরাং মিডিয়ান ক্লাস। এখন মিডিয়ান ক্লাসটাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো আমরা কি করলাম, প্রথমে মিডিয়ানের সূত্র লিখলাম, তারপরে মিডিয়ান সাইজ লিখলাম। মিডিয়ান সাইজ হলো N/2, n এর মান কত? 160, এটাকে বসাইছি, 2 দিয়ে ভাগ করছি 80। TH তম, TH হলো তম, আইটেম মানে পদ, মানে 60তম পদ, 60 সংখ্যাটার মধ্যে মিডিয়ান আছে। এটা দ্বারা বোঝায় এই যে, সরি 60 না, 80, এই 80 সংখ্যাটার মধ্যে মিডিয়ান আছে। তাহলে এই 80টার মধ্যে মিডিয়ান ক্লাস নির্ণয় করব। তোমরা এই যে 80টা পাইছো, এই 80টাকে সিএফ এর ঘরে খুঁজবা, এই 80কে সিএফ এর ঘরে খুঁজবা। উপরের থেকে খুঁজতে খুঁজতে নিচে নামবা, উপরের থেকে খুঁজতে খুঁজতে নিচে নামবা, এটা মনে রাখবা, উপরের থেকে খুঁজতে খুঁজতে নিচে নামবা, এই বিষয়টা যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, উপরের থেকে খুঁজতে খুঁজতে। এখন আমরা দেখব আসলে এটা কোনটার মধ্যে আছে, এই বিষয়টা আমরা একটু দেখব। ক্লিয়ার? এই 80 সংখ্যাটা কোনটার মধ্যে আছে তোমরা একটু খেয়াল করো, আমি একটু বুঝাই। প্রথমটা এই যে উপরের থেকে 80 সংখ্যাটাকে উপরের থেকে খুঁজবো, এই সাইডে দেখো 20-এর মধ্যে কি 80 সংখ্যাটা আছে? নাই। 35-এর মধ্যে 80 সংখ্যাটা আছে? এটাও নাই। আচ্ছা, তারপরে যদি বলি এটা 35, 35 প্লাস F3, এখানে একটা সংখ্যা আছে F3। এখন F3টা কত আমরা জানি না। F3 যদি, এখানে যতগুলো মান আছে, আমার কথাটা একটু ভালো করে বুঝো। আমি এই এই যে 80 সংখ্যাটা, এই 80 সংখ্যাটা আমি এখানে খোঁজার চেষ্টা করব। কিভাবে খুঁজি সেটা একটু দেখো। 20-এর মধ্যে 80 কি আছে? সংখ্যাটা নাই। 35-এর মধ্যে 80 আছে? নাই। 35 প্লাস F3, এখন তোমরা বলবা F3 তো একটা মান আছে। আচ্ছা, এখানে যতগুলো মান আছে তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা না, 30। আমি যদি এখানে 30ও বসাইয়া দেই, আমি যদি এইখানে 30 বসাই, তাহলে তো 65 হয়। 30 বসাইলেও 65 হয়। তাহলে কি, তাহলে কি বলতে পারো এই 65, এই এই পুরো মানটা যদি আমি 65ও ধরি, তাহলে এটার মধ্যে কি আসলে 80 আছে? নাই। তাহলে 65-র সাথে যদি এটা বসাই, আচ্ছা 65-র সাথে যদি আমি 30ই বসায় দেই, বা 15 বসায় দেই, বা 16 বসায় দেই, যে কোনো একটা সংখ্যা 65-র সাথে যদি আমি 15 বসাই দেই, তাহলে তো 80 হয়ে যায়। তাহলে আমারে বলো যে এই উপরের থেকে নিচের দিকে 80 সংখ্যাটা কোনটার মধ্যে আছে? 65 প্লাস F3-র মধ্যে আছে। এটা কি তোমরা বুঝতে পারছো? স্যার এটা আবার একটু বলেন। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে একটু বুঝাই। হ্যাঁ,
আহ এখানে আমি একটু লিখে তোমরা হয়তো বা বুঝবা তাহলে। আচ্ছা, তারপরেরটা 35, তারপরেরটা 35 প্লাস F3, পরেরটা হলো 65 প্লাস F3, এরপরেরটা র্যান্ডম 65 প্লাস F3 প্লাস F5, এরকম দেবো আর না লিখি। আমার প্রশ্ন হলো আমি 20 নাম্বার সংখ্যাটাকে, সরি 20 না 80, এই 80 নাম্বার সংখ্যাটাকে, এই 80 কে 80 কে আমি এখানে খুঁজবো, এখানে খুঁজবো, তবে খোঁজাটা উপরের থেকে নিচে। তোমরা দেখো তো এই 80 সংখ্যাটা কি 20-এর মধ্যে আছে? 1 থেকে 20-এর মধ্যে কি 80 সংখ্যা আছে? নাই। এই 35-এর মধ্যে কি 80 সংখ্যাটা আছে? 1 থেকে 35 পর্যন্ত গণলে তার মধ্যে কি 80 সংখ্যাটা পাও? নাই। আচ্ছা, এইটার মধ্যে কি 80 সংখ্যা আছে? এখন তোমরা বলতে পারছো এটা তো একটা মান আছে। আচ্ছা, আমি ধরে নিলাম এটা হলো 35 তো আছে, F3, এখন F3 একটা মান পাবে। আচ্ছা, F3 একটা মান পাবে, এখন F3টা কত? এখানে তো অনেকগুলো F এর মান, এখান থেকে কোনো একটা মান নাও। মনে করো এই 20 নিলাম, তাহলে হইলো তো 55। আচ্ছা, তুমি যদি বলো স্যার 20 কেন নিলেন, আপনি 30 নেন, বড়টা নেন, তা আমি 30 নিলাম, তাহলে হইলো 65। যদি বলো আপনি 16 নেন, 16 নিলে আমার হইব হলো কত 51। তাহলে এই লাইনটার মধ্যে 80 সংখ্যাটা কি পসিবল আছে? নাই, নাই, এই সংখ্যাটা নাই। আচ্ছা, এখন আমি পরেরটায় দেখি এই 80টা কি 65 এই সংখ্যাটার মধ্যে আছে কিনা, এটার মধ্যে আছে কিনা। আমি বলবো আছে। এখন কেমনে আছে দেখো তো, 65 প্লাস আমি লিখছি F3, তাহলে 65 যে সংখ্যাটা আছে, F3 তো একটা মান হবে। F3টা এখানে সবচেয়ে ছোট কত, ধরো 15, এই 15 বা 20 F3-র সাথে যদি 20 বসাই তাহলে তো 85 হয়ে যায়। তাই 85 সংখ্যাটার মধ্যে 80 সংখ্যা আছে না নাই? আছে, আছে। আছে। তাহলে আমাদের কথা হলো এই 80-কে আমি এইখানে উপরের থেকে নিচের দিকে খুঁজবো, কোথায় যাইয়া পাইলাম? এই ঘরটার মধ্যে আমি 85 সংখ্যাটা, সরি 80 সংখ্যাটা আমি এই ঘরটায় পাইছি, এই ঘরটার মধ্যে 80 সংখ্যাটা আছে। এদিক দিয়ে আমি মুছলাম। তাহলে এই বরাবর যে ক্লাসটা, এটাকে বলা হবে মিডিয়ান ক্লাস। এই যে এই ক্লাসটাকে আমরা বলবো মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসটা হলো 50 থেকে 60, 50 থেকে 60। এরপরে আমরা লিখবো এল, তারপরে লিখবা সি, এরপরে লিখবা এফ এম, তারপরে লিখবা পিসিএফ। হ্যাঁ, পিসিএফ এই মানগুলো লাগবে। এখন এল, এই যে সংখ্যাটা লিখছি এর মধ্যে এইটা হলো এল, এই ছোটটা, এই দুইটা 60 আর 50-এর মধ্যে যেটা ছোট সেটা হলো এল। আর এই দুইটার ব্যবধান কত, 10, এই ব্যবধান হলো 10। এখন এফ এম লাগবো। এফ এম হলো এই 80 যে সংখ্যাটার মধ্যে পাইছি এই বরাবর, এটা হলো এফ এম, এটা হলো এফ এম। এফ এমটা তাহলে কত, 30। আর এইটার উপরে যেটা আছে সেটা হলো পিসিএফ, উপরেরটা, প্রিসিডিং মানে পূর্বের অবস্থান। তাহলে এইটার উপরে কোনটা আছে, এইটা, তাহলে পিসিএফ হলো 35 প্লাস F3, এই হলো আমাদের মান। এখন আমরা কি করব, এই মানগুলো বসায় ফেলবো, সূত্রের মধ্যে মানগুলো বসাবো। তোমরা এতটুকু লিখে ফেলো। আবার আমি একটু বুঝাই, তোমরা এতটুকু না বুঝলে সামনে বুঝাইতে একটু কষ্ট হয়ে যাবে। মিডিয়ান ক্লাসটা বাই করবো n/2, n/2, n এর মান হলো আমার অঙ্কে দেওয়া আছে 160, 2 দিয়ে ভাগ করছি হয়েছে 80। এই 80 সংখ্যাটা আমরা কি করব, সিএফ এর ঘরে খুঁজবো, উপরের থেকে নিচের দিকে, উপরের থেকে নিচের দিকে। তোমরা যদি 80 সংখ্যাটা বের করতে পারো তাহলে এই অঙ্কটা বুঝে ফেলবা। প্রথম 20-এর মধ্যে 80 সংখ্যাটা নাই, তারপরে হলো 35 জনের মধ্যে 80 নাম্বার ব্যক্তিটা উপস্থিত নাই, 35 প্লাস F3-র মধ্যেও 80 সংখ্যা উপস্থিত নাই। যুক্তি হলো 35 তো নিজে একটা সংখ্যা, F3 একটা সংখ্যা আসবে। আমি যদি এখান থেকে সবচেয়ে বড় মানটাও F3-র জায়গায় বসাইয়া দেই তাহলে হয় 65, কারণ বড় মানটা 30। তাহলে 35 আর 30 যোগ করলে হয় 65। আমার দরকার 80 সংখ্যাটা, তার মানে 80 সংখ্যাটা এই লাইনটার মধ্যে নাই।
পরের লাইনটার মধ্যে 80 সংখ্যাটা আছে কিনা। আমি বলবো আছে, এর কারণ হলো 65। যদি আমি এখান থেকে বড় সংখ্যাটা বসায় দেই, 65 আর সাথে যদি 30 বসাই, তো 95 হয়। তাই 95-এর মধ্যে 80 নামক সংখ্যাটা আছে, তাই আমরা এটা। এখন যদি বলো যে বড়টা না, সবচেয়ে ছোটটা বসান। আচ্ছা, 65-র সাথে সবচেয়ে ছোট হলো কত? 15। 15 বসাও। 65-র সাথে 15 বসালে তো 80 হয়, তার মানে এখানে 80 সংখ্যাটা আছে। এখন তুমি বলো যে না, আমি 15 কেন বসাবো, আমি 20 বসাই। 65-র সাথে 20 বসাইলে হয় 85। 85-র মধ্যে 80 সংখ্যাটা আছে। তো আমার কারণ আমি বলতেছি যে 65 প্লাস F3 এই ঘরটার মধ্যে 80 নামক সংখ্যাটা বিদ্যমান। এই কারণে এই বরাবর যে ক্লাসটা 50 থেকে 60, এটাকে আমরা বলবো মিডিয়ান ক্লাস 50 থেকে 60। এখন এল, সি, এফ এম, পিসিএফ লাগবে। এল হলো লোয়ার লিমিট, এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা হলো এল। সি হলো ক্লাস ইন্টারভাল মানে ব্যবধান, এই দুইটার মধ্যে যেটা ব্যবধান সেটা হলো সি। এই দুইটার ব্যবধান কত? 10, তাই লিখছি 10। এফ এম আর পিসিএফ। এখন এফ এম কোনটা? এফ এম হলো যে সংখ্যাটার মধ্যে, অর্থাৎ যে ঘরটার মধ্যে 80 নামক সংখ্যাটা ধরতে পারছি, এর বাম পাশে যে অবস্থান করে সে হলো এফ এম। তাহলে দেখো এর বাম পাশে কি আছে? 30, তাই আমি এফ এম লিখছি 30। আচ্ছা, পিসিএফ, এই যে ঘরটার মধ্যে আমরা 80 নামক সংখ্যাটা পাইছে খুঁজা, তার উপরের ঘরে যে আছে, তার উপরের ঘরে যে আছে সে হলো পিসিএফ। এই যে এর উপরের ঘর কোনটা? এই ঘরটা, তাহলে এই ঘরটাকে আমি লিখছি পিসিএফ। আমার মনে হয় আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, এতটুকু কি বুঝতে পারছো এবার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আবার ভিডিওটা দেখব, একবার না পারলে 5 বার 10 বার শিখবো। এখন আমি কি স্যার করব, সুতরাং দিবেন না স্যার? হ্যাঁ, আজকের ক্লাসগুলো কি ইউটিউবে দিবেন না স্যার? হ্যাঁ, হ্যাঁ, দিব তো। স্যার আমাদের ওই প্রিভিয়াস ক্লাসগুলো কি স্যার ওইখানে অ্যাড করে দেওয়া যায় কাইন্ডলি? আমি রাত শুক্রবারে সবগুলো ক্লাস ডাউনলোড করে তখন আমি তোমাদের শুক্রবারে আমি সবগুলো আপলোড করে দিব। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমি কি করব, সূত্রের মধ্যে মান বসাবো। সুতরাং মিডিয়ান, মিডিয়ান মধ্যে এল এর মানটা কত? আচ্ছা, আমি সূত্রটা একটু লিখে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। n/2 মাইনাস পিসিএফ ইন্টু সি, নিচে হলো এফ এম, এটা ছিল। তো আমরা এখন মান বসাবো। এই এম এর মান আমাদের অঙ্কে দেওয়া ছিল 55, এল এর মান কত? এল এর মান 50। এই এল এর মান 50, n/2 এর মান কত? n/2 এর মান হলো 80, তাহলে এটা হলো 80। পিসিএফ কত? পিসিএফ হলো এটা, পিসিএফ হলো 35 প্লাস F3, এটা হলো পিসিএফ। সি এর মান কত? সি এর মান 10। আর এফ এম কত? এফ এম এর মান 30, এই হলো 30। এখন আমরা বাকি ক্যালকুলেশনটা নিচের দিকে করার চেষ্টা করব। আমি এই অংশটা মুছে ফেললাম। দেখো পরের অংশটা, পরেরটা কি করব আমরা, এটা 55 যেমনে আছে এই 55 রাখবো, এটা প্লাসে আছে এই পাশে মাইনাস করে নিয়ে আসব। আচ্ছা, এখন উপরে এর থেকে ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে 80, এপারে হইলো মাইনাস এত, প্লাসে মাইনাসে মাইনাস F3 হয়ে যাবে, নিচে হবে 60 ইন্টু হবে 10, যদি এটা ব্র্যাকেট দাও দিতে পারো। আচ্ছা, এখন আমাদের কাজটা কি, এটা থেকে এটা বিয়োগ করলে 55 থেকে 50 বিয়োগ করলে থাকে 5। হ্যাঁ, আর এটা বিয়োগ করবা, 80 থেকে 35 বিয়োগ করলে থাকে 45। 45 প্লাস মাইনাস F3 ইন্টু 10, নিচে হলো 30। পরের লাইন, এই 5 আর 30 গুণ করব, 5 আর 30, 3 5 15 মানে 150। আর এটা যা আছে এভাবে রাখি, আরেকটা লাইন বাড়ায় করি, ইন্টু হলো 10। আচ্ছা, এটা যা আছে তাই 150। এই 10 আর এটা গুণ করলে এটা হয় 450, আর এটা গুণ করলে হয় -10 F3। এর পরের লাইন দেখো, আমি কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে এই পাশে নিয়ে আসবো, -10 F3 কে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, অর্থাৎ 10 F3 হবে। এটা 450 যা আছে তাই, আর এখানে এটা মাইনাস প্লাসে আছে, এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে। পরের লাইনটা দেখো, পরের লাইনটা F3 রাইখা দিয়ে
এইটা বিয়োগ করলে 450 থেকে 150 বিয়োগ করলে হয় 300। আর এই F10টা নিচে নিয়ে যাব, সুতরাং F3 সমান, এটাকে যদি আমি কাইটা দেই তাহলে থাকে 30। সো মিসিং ফ্রিকোয়েন্সি F3 সমান 30, এটার অ্যান্সার F3 সমান 30, অর্থাৎ এইটা বের হয়েছে। এখন আমাদের আরো একটা বাকি রয়েছে F4 বাকি আছে, F3টা বের হয়ে গেছে। কেমনে করছে সমাধানটা আমি আরেকবার বুঝাই দিই, তারপরে তোমরা তুলে নিও। মিডিয়ানের সূত্রটা যা আছে তাই লিখছি। এই মিডিয়ানের অ্যান্সারটা প্রশ্নে দেওয়া আছে 55। এল এর মান ওই যে গিভেন দিয়ে আমরা হেয়ার দিয়ে লিখছি, এল এর মান 50, n/2 এর মান 80, পিসিএফ হইলো ওইখানে আমরা হেয়ারের মধ্যে লিখে রাখছি 35 প্লাস F3, এখানে ব্র্যাকেট হবে 35 প্লাস F3। আর সি এর মান 10 আর এফ এম হলো 30, এটা আমরা ওই হেয়ারের মানগুলো থেকে লিখছি, এটা আমরা এখানে মুছে ফেলছি। পরের লাইন আমরা কি করছি, 50কে মাইনাস করে এপাশে নিয়ে আসছি, সমান দিছি, 80 যেমন আছে রাখছি, এরপরে এই মাইনাস এই ব্র্যাকেটটা উঠাই দিছি, তাহলে এখানে একটা প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস F3 ইন্টু 10, আর নিচে যা আছে তাই। পরের লাইনে 55 থেকে 50 বিয়োগ করলে 5 হয়েছে, আর 80 থেকে আমরা 35 বিয়োগ করছি 45 হয়েছে, মাইনাস F3 এর মতো, ইন্টু 10 10-এর মতো, নিচে 30 30-এর মতো। পরে কি করছি আমরা 30, আর এই যে 30 আর 5, 3 5 15, মানে 150 হয়েছে, আর 10 দিয়া এই অংশটাকে গুণ। তো আমি প্রথমে একটু একটা লাইন বেশি করে ফেলছি, যদিও এই গুণটা একবারে কইরা বসাইতে পারতাম, তা আমি কি করছি এটা লেখা গুণ চিহ্ন দিয়া বসাইছি। পরের লাইন 150, 10 দিয়া 45-এ গুণ করলে 450, 10 দিয়া F3 কে গুণ করলে 10 F3। পরের লাইনে কি করছি, এই 10 F3 এখানে মাইনাসে আছে, এই পাশে প্লাসে নিয়ে আসছি, আর এখানে যা আছে তাই 450, আর 150 এখানে প্লাসে আছে, এই পাশে আনছি মাইনাস হয়ে গেছে। পরের লাইনে F3 রাইখা 10টাকে নিচে নিয়ে গেছি, আর এটা বিয়োগ ফলটাকে উপরে নিয়ে গেছি, ভাগ করছি, অ্যান্সার হয়েছে কত, অ্যান্সার হয়েছে 30। তাহলে আমাদের দুইটা জিনিস চাইছে, একটা F3 একটা F5, F3 তে হয়ে গেছে, F3 এর মান হলো কত, 50। আচ্ছা তোমরা এখন বিষয়টা দেখো, এই যে সবগুলো কত কিছু, এই যে দেখো, এটা ছিল F3, এটার মান ছিল কত গেছি ভুললা, এটার মান ছিল 30, এটা হলো F5, আর এগুলো। আচ্ছা এই সবগুলোর যোগফল কত, এই সবগুলোর যোগফল হলো 160। এইটা কিন্তু পাইয়া ফেলছি, এটার যোগফল কত, এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার 30, এটা আমরা পাইছি। তাহলে এইখানে যদি আমি 30 বসায় দেই, তাহলে এই অ্যামাউন্টটা থেকে যদি সবটি বিয়োগ করি তাহলে এটা বের হয়ে যায়। আচ্ছা এখন কথা হলো, এটা সোজা বাংলায় করা আছে, এটা এই যে এটা, এখানে F3 এর মানটা বসাই দিলে F5 চলে আসে। তাহলে আমরা এখন কি করব জানো, F5টা বাই করব। F5 বের করা আরো সহজ। আচ্ছা দেখো, অ্যাগেন, AGAIN, অ্যাগেন n সমান 160, F3 প্লাস F5। এখন আমরা পরের লাইন, এই n এর মান কত, 160, আর F3 বাই করছি কত, 30 প্লাস F5। এখন আমরা কি করব, এটা এই পাশে লয়ে আসবো, এটা যোগ করলে হয় 130 সমান F5, সুতরাং F5 সমান এটার মানও 30, যদিও দুইটার মান 30 কাকতালীয় ভাবে মিলে গেছে, ওটা মিলবে এমন কোনো কথা নাই। এই ফ্রিকোয়েন্সি গুলোর মান শ্রেণীবিন্যাসকরণে একটা মিল ছিল, তাই এটার অ্যান্সার মিলে গেছে। এটাকে লেখা দাও, সো মিসিং ফ্রিকোয়েন্সি F5 সমান 30, তার মানে দুইটা জিনিস 30 30 বন্টন হয়েছে। এটা শেষ অঙ্ক। আমার মনে হয় তোমরা 10 নম্বর অঙ্কটা পারবা। যেহেতু মিসিং ফ্রিকোয়েন্সি, আমি 10 নম্বর অঙ্কটাও করাই, তাহলে তোমাদের আরো ধারণাটা আরো মজবুত হবে। চলো এটা শেষ,
10 এটার মতো সেম অঙ্ক, তারপরও আমি করাই, তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। এটা মুছে ফেললাম। স্যার আমাদের এই চ্যাপ্টার শেষ হলে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ধরবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা চ্যাপ্টার শেষ হইলে আমরা ম্যানেজমেন্টের ক্লাস বাড়াবো, ম্যানেজমেন্ট ক্লাস শুরু করব। এটা শেষ হয়ে যাবে, এটা বেশি সময় লাগবে না। ম্যানেজমেন্টটা আমাদের খুব তাড়াতাড়ি ধরা দরকার। এখন আমি 10 নম্বর অঙ্কটা করি। দেখো 10, ম্যানেজমেন্ট এটা শেষ হওয়া পর্যন্ত অবধি অপেক্ষা করব না, ম্যানেজমেন্ট খুব শিগগিরই ধরে ফেলবো। ম্যানেজমেন্টের অঙ্ক একটু বড়, এটা সময় দিতে হয়। প্রশ্ন তো এই স্টেট প্রশ্ন তো কঠিন হয় না, এটা সহজ তো। ম্যানেজমেন্ট প্রশ্ন তো কঠিন হয়, এটা আগে করা উচিত। আচ্ছা, আবার একটু আমি 10 নম্বরটা আবার করাই, সেম অঙ্ক কিন্তু তারপর আমি আবার করাইতেছি। দেখো, ইনকমপ্লিট ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলো, ভেরিয়েবল গুলো দেওয়া আছে 20 থেকে 10 থেকে 20, 20 থেকে 30, এরকম 80 পর্যন্ত। ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, দুইটা জায়গায় মিসিং। টোটাল আছে 228। এখানে বলছে ইউ আর টোল্ড দ্যাট, তোমাকে বলা হয়েছে মিডিয়ান ভ্যালু, মিডিয়ানের মান 46, যেটা ছিল 55, এটা হলো 46। ইউজিং দ্য মিডিয়ান ফর্মুলা ক্যালকুলেট দ্য ফিলিং দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। তার মানে এই আগের বিষয়টাই বলছে মিসিং ফ্রিকোয়েন্সি করতে। হ্যাঁ, তো আমরা মিসিং ফ্রিকোয়েন্সিটা করব। চলো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ক্লাস ফ্রিকোয়েন্সি সিএফ। প্রথমটা হলো ক্লাস, ক্লাস 10 থেকে 20। হ্যাঁ ঠিক আছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 পর্যন্ত। এটা হলো এফ এর মান। এফ এর মানগুলো প্রশ্ন থেকে লিখতে হবে। হুম, এফ এর মান, এফ এর মান প্রথমটা হলো 12, পরেরটা হলো 30, এটা হলো F3, পরেরটা আছে 65, এটা হলো F5, পরেরটা আছে 25, পরেরটা আছে 17, আর এটার যোগফল 228। এটার যোগফল আছে 228। এটা আগের মতোই, হ্যাঁ, পরিবর্তন নাই। যদিও আগের অঙ্কটাও তারপরে আবার একটা করাই, যাতে তোমরা আরেকটু বুঝতে পারো। এই ঘরটার নাম হলো সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথমটা যা আছে তাই, 12, 12-র সাথে 30 যোগ, তার মানে 42, 42-এর সাথে F3 যোগ, তাহলে 42 প্লাস F3। এটার সাথে আবার 65 যোগ, 65 যোগ 42, 107, 107 প্লাস F3। এর সাথে আবার এটা যোগ, তাহলে 107 প্লাস F3 প্লাস F5, F5। এটার সাথে আবার এটা যোগ, এটা যোগ করলে 132 প্লাস F3 প্লাস F5। এর সাথে আবার 17 যোগ, এটা যোগ করলে 139 প্লাস F3 প্লাস F5। হ্যাঁ, প্লাস F5 এ পর্যন্ত হইল। আচ্ছা, এই হলো মানগুলো দেওয়া আছে। এখন আমাদের করতে হবে কি দিয়া? মিডিয়ান দিয়া। কারণ আমাদের অঙ্কে বলে দিছে মিডিয়ানের মানটা কত। আমাদের অঙ্কে মিডিয়ানের মান বলে দিছে 46, মিডিয়ানের মানটা বলে দিছে 46। তাহলে আমরা লিখব উই নো মিডিয়ান এল প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফ এম ইন্টু সি। এখন এটা যেহেতু সাইডে জায়গা আছে, তো আমি সাইডে লিখব হেয়ার
মিডিয়ান আমাদের দেওয়া আছে 46। হ্যাঁ, এন এর মান আমাদের কত দেওয়া? এন এর মান আমাদের দেওয়া আছে 160। এরপরে আমরা লিখবো মিডিয়ান সাইজ। মিডিয়ান সাইজ SIZD n/2। এন এর মান 160, নিচে হলো, সরি 160 না তো, এন এর মান দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করবে না, 288 n/2। তাহলে 288 ডিভাইডেড 2, 288 ডিভাইডেড 2 মানে 114। স্যার 228। ও, আমি লেখতাছি একটা, কইতাছি আরেকটা না, ঘুম পাইয়া লাইছে আমার। 228, আমি 228 লিখছি, দেখো দেখছো, লিখতাছি যা কইতাছি তার উল্টা। 228, এটারে 2 দিয়ে ভাগ করলে 114, ঠিক আছে, 114। এরপর হলো মিডিয়ান ক্লাস, MEDIAN, মিডিয়ান ক্লাস। এখন আমার কি করতে হবে? কষ্ট করে খুঁজতে হবে যে 114 কোথায় আছে। ওই যে ওইখানে 80 কোথায় ছিল, আর এখন খুঁজতে হবে 114 কোথায় আছে। চলো 114 কে খুঁজি। 12-র মধ্যে 114 সংখ্যাটা পাওয়া পসিবল না। তারপরে এই যে 42-এর মধ্যে 114 সংখ্যাটা পাওয়া পসিবল না। এই 42-এর মধ্যেও 100 সংখ্যা, 142 প্লাস F3, এটার মধ্যেও পসিবল না। কেন পসিবল না? এটা হলো 42 প্লাস F3। আমি যদি এরকম লিখি, এটা 42 আর F3-র একটা মান যদি এখানে যা আছে, সবচেয়ে বড় মানটা দেখো, সবচেয়ে বড় মান কত? সবচেয়ে বড় মানটা 65। আমি যদি এখানে 65ও লেখা দিই, তাহলে হয় 107। 107-এর মধ্যে কি 114 আছে? তার মানে এই যে 42 প্লাস F3, এইটার মধ্যেও, এই ঘরটার মধ্যেও মানে 114 সংখ্যাটা নাই। আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। তাহলে এরপরে কোনটা? 107, এই ঘরটার মধ্যে 114 সংখ্যাটা আছে। কেন আছে আমি একটু বোঝাই। 107 প্লাস F3, দেখো 107 তো 107, F3, F3-তে যদি 65 বসায় দাও, মনে করো আমি আজকে 65 বসাইলাম, এটা যদি 65 বসাই তাহলে তো চলে আসে কত? 7 5 12, তার মানে 182। 182-এর মধ্যে 114 সংখ্যাটা আছে। এখন বলো যে আমি 65 কেন বসাইলাম না, আমি 12 বসাই, সবচেয়ে ছোট তো এটা 12। চলো আমি 12 বসাই। এখানে যদি আমি 12 বসাই, 12 বসাইলে 7 আর 12 যোগ করলে হয় 19, 119 হয়। 119 সংখ্যাটার মধ্যে 114 সংখ্যাটা আছে। এখন আমি মনে হয় বুঝাইতে পারছি, তোমরা এখন ক্লিয়ার হওয়া উচিত তোমাদের। 114 সংখ্যাটা 119-এর মধ্যে আছে। তাহলে আমার প্রশ্ন হলো, এই 12 থেকে উপরের থেকে নিচের দিকে খুঁজতে খুঁজতে 114 সংখ্যাটা কোন ঘরে পাবো? তোমরা এবার একটু আমারে বলো তো। 40 থেকে 12, 50-এর ভিতর। হ্যাঁ, 107 যেখানে। 40 থেকে 50, অর্থাৎ এই ঘরটার মধ্যে পাবো, সঠিক না? হ্যাঁ স্যার। কিভাবে সংখ্যা কাউন্ট করতে হয় বাকিরা কি বুঝতে পারছো? যে হ্যাঁ আমাদের স্যার। 114 সংখ্যাটা কিভাবে এটার মধ্যে কাউন্ট করতে হয়। আমরা সম্ভাব্যতা দেখব। সম্ভাব্য মানে সবচেয়ে ছোট সংখ্যাটাকে যোগ করে একবার টেস্ট করব, সবচেয়ে বড় সংখ্যাটা যোগ করে একবার টেস্ট করব, দেখব কোনো একটা সংখ্যা যোগের ফলেও কি ওই সংখ্যাটা পাওয়া যায় কিনা। আমি 42-এর সাথে সবচেয়ে বড়টা যোগ করেও দেখলাম, সবচেয়ে ছোটটা যোগ করেও দেখলাম, কোনোটাই 114-কে ওভার করতে পারে না। তাহলে আমি 107-কে আমি ছোট সংখ্যাটা যোগ করেও দেখতেছি, 114 ওভার হয়ে যায়, আবার বড় সংখ্যাটা যোগ করলেও 114 ওভার হয়ে যায়। দ্যাটস মিন এই 107 প্লাস F3 এই সংখ্যাটার মধ্যে আমাদের এটা আছে। তার মানে এই ঘরটা হলো আমাদের মূল কাজ, এটা। তাহলে মিডিয়ান ক্লাসটা হলো 40 থেকে 50। এরপরে হলো এল, পরেরটা হলো সি, পরেরটা হলো FM, পরেরটা হলো PCF। এই মানগুলো আমার এখন দরকার, এই মানগুলো দরকার। এই মানগুলো বসাইতে পারলে আমরা অঙ্কটা বুঝে ফেলবো। দেখো তাহলে এল কি? এই দুইটার মধ্যে 40 আর 50-এর মধ্যে ছোটটা হলো এল, এই দুইটার পার্থক্য হলো সি। আর FM, এই যে যে সংখ্যাটার মধ্যে পাইছি, এই যে এইটা, এই ঘরটার মধ্যে পাইছি, এর বাম পাশে যে আছে সে হলো FM, আর এর উপরের ঘরে যে আছে সেটা হলো PCF। PCF হলো পূর্বের, আর এই FM হলো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মিডিয়ানের ঘরে। তাহলে
FM এর মান হলো 65 আর PCF এর মান হলো 42 প্লাস F3। চলো এবার আমরা মানটা বসায় ফেলি। চলো, এই যে মিডিয়ানের মান প্রশ্নে দেওয়া আছে 46, এল এর মান 40 প্লাস এটার মান 114, পিসিএফ এর মান হলো 42 প্লাস F3 আর FM এর মান হলো 65 ইন্টু হলো 10। এবার বাকিটুকু করি, 46 মাইনাস 40 আর এখানে 114 মাইনাস 42 মাইনাস F3, নিচে হলো 65 ইন্টু হলো 10। পরের লাইন এটা বিয়োগ করলে হয় 6 আর 65, এটা বিয়োগ করলে হয়েছে 6, এটাকে গুণ করছি 65 দিয়া, আর এটা গুণ, এটা আগে বিয়োগ করে নেই। আগে বিয়োগ করি, 114 মাইনাস 42, এটা বিয়োগ করলে হয় 72 মাইনাস F3 ইন্টু হইলো 10। এখন 6 ইন্টু 65, এটা গুণ করলে 390, এটা গুণ করলে 720, এটা গুণ করলে 10F3। পরের লাইন, এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে 10F3, এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, আর 720 এটা প্লাসে আছে, এই পাশে গেলে মাইনাস হবে 390। এরপরে হলো F3, এটা বিয়োগ করব, 720 বিয়োগ করলে হয় 330 আর 10টা নিচে, সুতরাং F3 সমান 33। এই একটা বের হয়ে গেল, F3 হলো 33। আশা করি এবার তোমরা বুঝছো, এটা বীজগণিতের সমাধান। এখন আমরা F3টা বাই করে ফেলছি, এটার অ্যান্সার 33। আচ্ছা, এখন আমার দরকার হলে F5, এখন আমরা F5টা করব। অ্যাগেন আমি এদিকে লিখলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এন সমান এই নিচের ঘরটা লিখবা সব সময়, এই নিচে যে ঘরটা, এই সর্বশেষ ঘরটা লিখবা, 149 প্লাস F3 প্লাস F5। পরের জায়গায় এন এর মান কত, এন এর মান হলো 228, এটা 139, F3 আমরা বের করে ফেলছি, এটার মান হলো 33 প্লাস F5। এরপরে এটা বিয়োগ করে নিয়ে যাব, 228 মাইনাস 100 এত মাইনাস হইলো 33 সমান হলো F5। এখন এটি বিয়োগ করলে, সুতরাং F5 সমান, চলো বিয়োগ করে দেই, 228 মাইনাস 149 মাইনাস 33, এটা বিয়োগ করলে এটার অ্যান্সার 46। তাহলে F5 এর অ্যান্সার হইছে 46। তোমরা কি নিচের লাইন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দুইটা মান বের হয়েছে, F5 হলো 46। উত্তর লেখা দিবা, উত্তরটা এইভাবে লিখবা, এই ঘরটা মুছে ফেলি, উত্তরটা লিখবা, সো মিসিং ফ্রিকোয়েন্সি F3 সমান 33 আর F5 সমান কত, 46। অ্যান্সার এটুকু অ্যান্সার। আমার মনে হয় মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক তোমরা আসলে পারবা। আর মিসিং ফ্রিকোয়েন্সি কি সবসময় মিডিয়ান থেকে আসে নাকি স্যার ইসে থেকে আসা সম্ভব, গড় বা ওই যে- মিন, মিডিয়ান, মুড, তিনটা জিনিস থেকে আসতে পারে, সব করার সিস্টেম একরকম। আচ্ছা স্যার। এটা হয়ে গেছে আমাদের। আমি তো বলছিলাম তোমাদের একটা শীট দিতে পারি নাই ভাই, একটু দৌড়াদৌড়িতে ছিলাম, আবার মাঝখানে রাঙামাটিতে দৌড়াইছি ছাত্রদের নিয়ে, আমি দিতেছি আমি রিসেন্টলি। আচ্ছা, এটা হইল। আমাদের কষ্ট করে স্যার আমাদের যে প্লে লিস্টটা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব স্যার একটু দিলে ভালো আমি হয়। শুক্রবারে দিব ভাই, হ্যাঁ আমি শুক্রবার ভিতর স্যার শুক্রবারের দিলে আগে সুবিধা টাইম হয়। পাবো না। আচ্ছা স্যার, শুক্রবারের ভিতর দিলেও হয়, মানে প্লে লিস্টটা করে দিলে অনেক উপকৃত হবে স্যার। পুরোটা শুক্রবারে করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এই